আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদের যাদের শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়ে কিন্তু ইংরেজি রিডিং পড়তে কষ্ট হয় বা একেবারেই পারে না, তাদের জন্য আমি ফোনেটিক্স অ্যান্ড ইংলিশ রিডিং নামে একটি সিরিজ ভিডিও চালু করতে যাচ্ছি। এই ভিডিওগুলোতে আসলে ফোনেটিক্স কি, রিডিং পড়ার ক্ষেত্রে ফোনেটিক্স কিভাবে কাজ করে এবং নিয়মগুলো কি কি সেগুলো শেখাবো। ফোনেটিক্সের মাধ্যমে সঠিক প্রোনাউন্সিয়েশন করে ইংরেজি রিডিং পড়তে শিক্ষার্থীরা সহজেই পারবে বলে আমি বিশ্বাস করি। ধারাবাহিকভাবে যদি কেউ এই ভিডিওগুলো দেখে তাহলে সে এই ফোনেটিক্সের নিয়মগুলো আয়ত্ত করতে পারবে এবং সহজেই রিডিং পড়তে পারবে। চলুন তাহলে প্রথমেই দেখি ফোনেটিক্স কি। ফোনেটিক্স ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে ধ্বনি বিজ্ঞান বা স্বর বিজ্ঞান। ইংরেজিতে যে 26টি বর্ণ বা লেটার রয়েছে, আমরা জানি যে ইংরেজিতে 26টি বর্ণ রয়েছে, এদের সঠিক উচ্চারণ এবং এগুলোর ব্যবহার ভেদে তৈরি করা সাউন্ডের সঠিক উচ্চারণই ফোনেটিক্সের বিষয়। অর্থাৎ এতে 26টি বর্ণ রয়েছে, ইংরেজিতে লেটার বলে, এইগুলোর থেকে তৈরিকৃত যে সাউন্ড, এই সাউন্ডের কারেক্ট উচ্চারণটাই ফোনেটিক্সের আলোচ্য বিষয়। তো আরেকটা টার্মস রয়েছে, সেটা হচ্ছে আলফাবেট। ইংরেজিতে মোট 26টি বর্ণ বা লেটারকে একত্রে আলফাবেট বলে, সেটা আমরা জানি। এটাও আমাদের জানতে হবে এই কারণে, কারণ হচ্ছে যে আলফাবেট বর্ণগুলো হচ্ছে মোট দুই ধরনের। এই যে 26টি লেটার আমরা দেখলাম, তাদেরকে একত্রে বলে আলফাবেট, এবং এই আলফাবেট গুলো হচ্ছে দুই ধরনের, সেটাও আমরা জানি। সেটা হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট। এটা কেন আনছি, কারণ হচ্ছে এই ভাওয়েল এবং কনসোনেন্ট থেকেই মোট 44টি সাউন্ড তৈরি হয়, যেটা আমরা নিচে দেখব। তো ভাওয়েল গুলো আপনারা সবাই জানেন, ভাওয়েল গুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট গুলো হচ্ছে বাকি যে 21টা থাকে সেগুলো। এখন দেখি সাউন্ডটা কি। সাউন্ডটা হচ্ছে ইংরেজিতে আলফাবেট বা বর্ণগুলো মোট 44টি সাউন্ড তৈরি করে। এইখানেই ফোনেটিক্সের বিষয় আসবে। এই সাউন্ডগুলোর প্রত্যেকটির আলাদা সিম্বল রয়েছে, যেগুলোকে ফোনেটিক সিম্বল বলে। অর্থাৎ এই যে 26টা বর্ণ রয়েছে, লেটার বা একটা আলফাবেট বলে, এদের আবার 44টা সাউন্ড রয়েছে, 44 সাউন্ড। এবং এই 44টা সাউন্ডের প্রত্যেকটার আবার এক একটা সিম্বল রয়েছে, যেটাকে ফোনেটিক সিম্বল বলে। আমি আপনাদের একটা দেখাই, যেমন ধরেন যে এই যে আই বর্ণটা, এটা ফোনেটিক সিম্বলে এটা লেখা হয় ই। আর এটার সামনে আবার দুইটা ক্লোন দিয়ে যদি এরকম থাকে, সেটা হচ্ছে ই, অর্থাৎ দীর্ঘ এর মতো সাউন্ড তৈরি করে। তো এরকম আবার এখানে এরকম একটা ভি এর মতো লেখে, যেটা হচ্ছে আ সাউন্ড। তো এইরকম এই সিম্বল গুলো মোট 44টা সিম্বল। প্রথমেই অনেকে ফোনেটিক শিখাতে গিয়ে শিশুদের কি করে, যে এই সাউন্ড গুলো শিখায়, 44টা সাউন্ড শিখায়, যেটা ওদের জন্য আসলে বোঝা খুব টাফ। এবং এটা কখনই ওরা প্রথমে বুঝবে না। ওদেরকে যেভাবে বোঝাতে হবে সেটা হচ্ছে, এই যে 26টা লেটার আছে, এই 26টা লেটার কি কি সাউন্ড তৈরি করে। যেমন এই এ লেটারটা, এ বর্ণটা মোট 4টা সাউন্ড তৈরি করে, ই বর্ণটা মোট 4টা সাউন্ড তৈরি করে। আমরা এইগুলোই ধারাবাহিকভাবে দেখব, এবং আমাদের প্রথম থেকে এই 26টি লেটার যে সাউন্ডগুলো তৈরি করে সেগুলো আমরা শিখব। ভিন্ন ভিন্ন সাউন্ড তৈরি করে এবং ওয়ার্ডের মধ্যে সেই সাউন্ডগুলো এক্সাম্পল হিসেবে দেখব। এইভাবে যদি আমরা শিখি, তাহলে শিক্ষার্থীরা সহজেই কিন্তু ফোনেটিক্স শিখতে পারবে এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারবে এবং ইংরেজি রিডিং পড়তে পারবে। আর এই সিম্বলগুলো সহ 44টা সাউন্ড আমরা পরে দেখবো একবারে শেষে গিয়ে, যখন ওরা এই সাউন্ডগুলো এই লেটার থেকে উৎপন্ন হয় কিভাবে সেটা শিখে যাবে, ওয়ার্ডের মধ্যে দেখতে পাবে, তারপরে গিয়ে এটা 44টা সাউন্ড দেখিয়ে দিব। তাহলে ওদের জন্য শেখাটা সহজ হবে। সবাই যে ভুলটা করে, আগেই এটা ওদের শেখায় এবং এটা ওদের জন্য খুব কঠিন। এটা কিন্তু ক্যামব্রিজ ডিকশনারিতে এই সিম্বল সহকারে ওঠে। আপনি একটা ওয়ার্ড লিখবেন, তখন এই ক্যামব্রিজ ডিকশনারিতে শেষে নিচের দিকে এই সিম্বল সহকারে সাউন্ডটা উঠবে, যে সাউন্ডটা কিরকম হবে। কিন্তু সেটা অনেকে পড়তে পারে না, কারণ সিম্বল চিনে না, সেই জন্য কারেক্ট সাউন্ডটা। তো প্রোনাউন্সিয়েশন শুনে তারপরে আমরা সেভাবে বলি। তাহলে ফোনেটিক্সের মূল বিষয়টা হচ্ছে এই 44টা সাউন্ড এবং শব্দের মধ্যে এগুলোর ব্যবহার। এখানে বলছে শব্দের মধ্যে সাউন্ডগুলো সঠিক উচ্চারণ করাই ফোনেটিক্স শেখার মূল উদ্দেশ্য, যার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণে ইংরেজি রিডিং পড়তে পারে। কারণ আমরা ভুলভাল উচ্চারণে অনেক ওয়ার্ড পড়ি। যেমন আমি যদি আপনাদেরকে একটা দেখাই, এটা হচ্ছে আমরা যে এই যে ওয়ার্ডটা পড়ি, যেটা হচ্ছে একেবারে কমন একটা ওয়ার্ড, যেটা হচ্ছে হোয়াট। এটাকে আমরা সবাই হোয়াট পড়ি। হোয়াট, হোয়াট মানে কি, কিন্তু এটা হ দিয়ে হবে না, এটা হচ্ছে হোয়াট। ডাব্লু দিয়ে ওয়া হয়, ডাব্লু দিয়ে ওয়া হয়, সেটা আমাদের বুঝতে হবে। হোয়াট,
এরকম আরো অনেক শব্দ আছে ডাব্লু দিয়ে, যেমন ওয়ার, আমরা হোয়ার পড়ি, আসলে সেটা হচ্ছে ওয়ার। তারপরে আমরা ওয়াই পড়ি, কিন্তু সেটা হবে ওয়াই। ওয়াই ডু ইউ গো, কেন তুমি যাও। এইরকম সঠিক উচ্চারণটা শেখার জন্য ফোনেটিক্সটা খুবই দরকারি। আশা করি আমি যে পরবর্তী যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো দেখলে এই সাবডিস্টিল লেটার যে কি সাউন্ড তৈরি করে সেটা কিন্তু শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে। যদি আপনারা শিক্ষার্থীদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখান, তাহলে আমি আশা করি যে ওরা সঠিক প্রনাউন্সিয়েশনটা শিখতে পারবে এবং ইংরেজি রিডিং পড়তে পারবে। জাস্ট বেসিক একটা ধারণা দিলাম। ফোনেটিক্স এবং ইংলিশ রিডিং যে সিরিজ ভিডিও থাকবে, ভিডিও সিরিজের প্রথমে ফোনেটিক্স কি এবং এখানে যে 26টি লেটারে 44টি সাউন্ড হয় এবং সেগুলোই সঠিকভাবে উচ্চারণ করাটা ফোনেটিক্স, এই ধারণাটা দিলাম। এরপর থেকে আমরা ওই 26টি লেটার থেকে 44টি সাউন্ড শব্দের মধ্যে প্রয়োগ সেই সম্পর্কিত ভিডিওগুলো দিব। আশা করি পরের ভিডিওগুলো শিক্ষার্থীদেরকে সবাই ধারাবাহিকভাবে দেখাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।